गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लग। এখন বাজে 7:46। তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কাজ বাজ শেষ করে যে রেডি গেছি, জাস্ট বেরোবো এখনই। এই যে চিংড়ি মাছ রেখেছে, দিয়ে গেল বাড়িতে। চশমা পরে লেগেছে পরিষ্কার করতে। আমার বেরোলাম বাবা, 2-3 মিনিট আগে হলো আজকে বেরোনো। দিদি আসছে আজকে আবার, মজ্জায় মজ্জা। এখন জমিতে সব রজনীগন্ধা। সরি 8:40 আজকে পৌঁছালাম রানাঘাটে। বনগা লোকালটা বেরিয়ে গেছে, পরের ট্রেন আবার 9:24। একটু লেট হবে আজকে পৌঁছাতে। গেদেটাও ঢুকছিল রানাঘাটে আর দেখা যাচ্ছিল বনগাটা বেরিয়ে গেল। রানাঘাট থেকে পরের বনগা লোকালটা ছাড়লো জাস্ট 9:25-এ। টোটো উঠলাম। 10:11 বাজে সেন্টারে পৌঁছলাম। এত গরম, সেদিকে কারেন্ট নেই, বাইরে তো একটু হাওয়া আছে। ভদ্রমহিলা আসছে আমার সাথে দেখা করতে। শনিবারে দেখা হয়েছিল, তখন আমাদের এই একটা হাগ করা এই ছিল, মিসিং ছিল, তাই সেটা করতে আজকে আবার এসছে। আমি অভিমান করেছি, রাগ করেছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, ওই জন্য এসছি। পাগলি আজকে এরা এই করছে, ক্লাস না করে এইসব করছে আজকে। এখন বাজে 2:14। এই ক্লাস থেকে বেরিয়ে অটোতে উঠলাম, আর ওদিকে দিতে বনগা চলে এসছে অনেকক্ষণ আগে। ওর বনগা থেকে ট্রেন ছাড়বে 2:15। বিভৎস গরম আজকে। আজকে যখন সকালে ট্রেন থেকে নেমে ক্লাসে যাচ্ছি, তো ওই টোটোয় করে যাচ্ছি। এবার পাশে একটা স্কুল মাঠ আছে, কীর্তন হচ্ছে, তারপরে গিয়ে একটা গান শুনছি আর কি। সুরটা খুব চেনা চেনা তাই মনে হচ্ছে, ওই যে হিমেশের আর রানাঘাটের রানু মণ্ডলের একটা গান আছে, তেরি মেরি, ওই গানটার সুর চেনা চেনা লাগছে সুরটা। পরে গিয়ে শুনলাম যে ওই সুরে হরে কৃষ্ণ হরে রাম গাইছে। কি অবস্থা, তেরি মেরি গানের সুরে হরে কৃষ্ণ হরে রাম গান হচ্ছে। এই তো অটো থেকে নামলাম, চলে এসেছি প্ল্যাটফর্মে। এই যে ট্রেন ঢুকলো যে 10-12 মিনিট লেটে। আর এই যে আমাকে বলেছে ফার্স্ট গেটে, আমি উঠে দেখি লাস্ট গেটে বসে আছে। হ্যাঁ, বলতে পারিস না ঠিকঠাক কোন গেট। এখন এই 4:20-তে আমরা বগুলায় নামলাম। মানে আরও আগের ট্রেনটা আর পাওয়া যায়নি, ওই মাঝের গ্রামের ট্রেন প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 3:25-এ যে গেদে লোকালটা ছাড়াই রানাঘাট থেকে, ওটা পাইনি। পরের ট্রেনটা এলাম এই 4টের দিকে। শিয়ালদা গেদে ছিল একটা। কী অবস্থা, অন্যরকমের গরম আজকে। কি রে, তারপরে হাতে অনেক ভারী ব্যাগ। মামা শেষ। মামা তুমি কি করো? মা হয়নি রান্না? আমার আর নয় নাই তোমার? হ্যাঁ বাবা, গরমে অবস্থা খারাপ।
বলছিস? গামছা দে না কেন? আমাকে বাড়িতে ডেকে নিয়ে এসে অত্যাচারিত। অত্যাচারিত? দাঁড়া দিচ্ছি, একটু শান্তি পেলাম স্নান করে। এই যে রানাঘাট থেকে নেমে নিয়ে এসছে যে কাচমিটা আম, এখন বলছে ভাত খাবে না, গামছা না পেয়েছে কি দিয়ে এইটা দিল তোকে মশার জন্য। আর এই যে পেঁয়াজি এনেছিলাম, পেঁয়াজি এই যে, এখন বলছে ভাত খাবে না, এই সবই খাবে। মামা তুমি একটু খেয়ে যাও, খেয়ে মেয়ে তারপরে স্নানে যাও। খা খা দেখ কেমন কি রে, ভালো ভালো। ফ্যান ছাড়িস না কেন রে বাবা? এই যে ফ্যান ছাড় না, ডাইনিং রুমে সিট আছে। কাজ করতে হয় আমার। এরা আজকে ভাত ফাত কিছু খাবে না, এখন বাজে 7:10। আমার মা একটু আগে স্নান করে আসলো, এখন বসেছে লাড্ডু নিয়ে। এই মহিলা লাড্ডু নিয়ে এসছে, এই যে ওই যে লাড্ডুর বক্স, এবার লাড্ডু নিয়ে বসছে। ভাত কি খাওয়াবে না নাকি? আমাদের দিয়েছে একটা বাটিতে দয়া করে। ও মামা তুমি কিছু খাওনি আজ সারাদিনে? একা একা ছিল, খাই নাই কিছু, এখন তো খিদে পেয়েছে। চলো ভাত খেতে যাই। এই লাড্ডুগুলো ভালো খেতে, লাড্ডু এনেছে, শনপাপড়ি এনেছে, ফুলকপি এনেছে, ফুলকপি নিয়ে এসছে বারাসাত থেকে। অবশেষে কি খেতে আসলি? বাজে কয়টা? 7:40 মতো। এই যে কত কিছু রান্না করেছি আজ সব একা একা। এই যে হলো লাউ শাকের তরকারি দিয়ে, মাছের মাথা দিয়ে, এই যে পাট শাকের ঝোল, পাট শাক ভাজা, কালকের মাছ বাটা তরকারি রয়েছে। কি সব দিয়ে খাবি তো? সারা বসে বসে খাবি? একটা বালিশ এনে দি, ঘুমিয়েও যাস, যদি ঘুম পাই। তো শোক দিতে পারবো না, নাকি? যাচ্ছি, আমার জায়গা হয়েছে এইখানে। দুইজন দুই পাশে। তুই কোথায় গেলি? এই তো ঘুম নাই রে আজকে, ঘুম পাচ্ছে? আরে বাবা রে, এই লাইট কমায় ফোন দেখতে পারিস না তুই? চোখে দেখিস না? তুই তো সারা জীবনই অবশ্য কানা। কেমন শুরু করছে দেখ। ভিডিওটা এখানেই শেষ করছি। এরা একটু পরেই অলরেডি ঘুমের দেশে চলে গেছে, এরা একটু পরে ঘুমাবে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।